নমস্কার, আমি অনন্যা সেনগুপ্ত, ফ্যামিলি থেরাপিস্ট। আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। আমার সাথে ঘটেছে এমন একটি ঘটনা যেটি আমি চোখের সামনে দেখেছি। আমার পেশেন্ট আমার চেম্বারে আসে, তার বয়স 34 বছর। বৃদ্ধ মাকে নিয়ে সে একা থাকে। হঠাৎ করেই খুব পেটের গণ্ডগোল, হজম হচ্ছে না, সর্বশরীরে ব্যথা, কোমর থেকে শুরু করে পা, হাত, ঘাড়, মাথা তো খুবই ব্যথা। এবার আপনি ভাবছেন একজন সাইকোলজিস্ট কাম ফ্যামিলি থেরাপিস্ট হঠাৎ ব্যথা বা হজমের সমস্যার গল্প কেন বলছেন? অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছু নেই। এর পেছনে কিন্তু একটি মানসিক রোগ লুকিয়ে রয়েছে। এই পেশেন্টটির বিয়ে হয়েছিল 10 বছর আগে, অল্প বয়সেই। হাজব্যান্ড অ্যালকোহলিক হওয়ার কারণে বিয়েটি তার টেকেনি। সাংসারিক জীবনেও অনেক ঝগড়া, অশান্তি, মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। মন খারাপ, কিচ্ছু ভালো লাগছে না, জীবন শেষ করে দিতে ইচ্ছে করছে, এগুলোও তার ইচ্ছে হতো। তখন তার মনে হতো এটা হয়তো জীবনের একটি অঙ্গ, কিন্তু এটি যে একটি মানসিক রোগ সেটার ধারণা তার ছিল না। বেশ কিছু বছর যায়, একজন সন্তান তার হয়, কিন্তু সেই সন্তানেরও বেশ কিছু সমস্যা দেখা দেয়। সেই সমস্যায় পরে আসছি। 6 বছর সংসার করার পর অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি ডিভোর্স ফাইল করে এবং তারও 4-5 বছর বাদে সে ডিভোর্স পায়। এই মুহূর্তে সে মার সাথে রয়েছে। তার এখন সারা শরীরে ব্যথা, বারবার পটি পাচ্ছে, পেট ব্যথা করছে, মনে হচ্ছে পটিটা ক্লিয়ার হচ্ছে না, মাথায় যন্ত্রণা আর সারাক্ষণই হজমের গণ্ডগোল। এই নিয়ে উনি অনেক গ্যাস্ট্রাইটিস ডক্টরের কাছে গেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। সব কিছু টেস্ট করা হয়েছে, দেখা গেছে সব কিছুই নর্মাল। তাহলে কি হলো? একজন ডক্টর তাকে রেফার করেন সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের জন্য। তিনি আমার কাছে আসেন। এবার আমার সাইডের কথাগুলো বলি। ইনি কিন্তু ডিপ্রেশনে ভুগছেন। ডিপ্রেশনের কিন্তু একটি সিমটম সোম্যাটিক সিমটম, যেখানে শারীরিক কিছু সমস্যা হয়, কিন্তু তার কারণ কিন্তু শারীরিক নয়, কারণ মানসিক। আপনার পরিবারে কারুর কি এমন কোনো সমস্যা হচ্ছে যার বহিঃপ্রকাশ শারীরিক, কিন্তু চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব টেস্ট করানোর পরেই দেখছেন সব রিপোর্ট নর্মাল, কিন্তু সমস্যা যাচ্ছে না? এটা কিন্তু ডিপ্রেশনের লক্ষণ। তাছাড়াও মন খারাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না, ল্যাথার্জেটিক লাগা, কোনো কিছুতে অ্যাটেনশন বা মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাওয়া, সবসময় ইরিটেটেড থাকা, বা আগে যে কাজ করতে ভালো লাগতো, ইন্টারেস্ট পেতেন, এখন সে কাজটা করতে আর ভালো লাগে না। আরেকটি জিনিস খুব কমন, সব সময় বলছেন ধুর ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না আমার। এই যে ভালো না লাগা, সেটা কি দীর্ঘস্থায়ী, মাসের পর মাস, বছরের পর বছর? তাহলে কিন্তু মানসিক সমস্যা দানা বাঁধছে। যেই সন্তানটির কথা বলছিলাম, এই সন্তানটি বাবা মার ভেতরে কনফ্লিক্ট দেখে বড় হয়েছে। মায়ের মানসিক অসুবিধার সময় সে মায়ের ভ্রূণে ছিল, সে কারণে ভূমিষ্ঠ হওয়ার পর তার কিন্তু বেশ কিছু মানসিক সমস্যা দেখা গেছে, এবং সে কারণে তার এই মুহূর্তে ADHD ডায়াগনস্ট। এবং ফিনান্সিয়াল চাপের কারণে, যেহেতু হাজবেন্ডের থেকে তিনি আলাদা এবং বৃদ্ধ মা, তাই বাচ্চাটাকে তাকে একটি অনাথ আশ্রমে রেখে বড় করতে হচ্ছে। ফিনান্সিয়াল চাপ তো রয়েছেই, বুঝতে পারছেন? একটি ভুল ডিসিশন এবং একজন ভুল পার্টনারকে চুজ করার কারণে একটি সংসার, একটি বাচ্চা এবং একটি মানুষ, তার জীবন কিভাবে শেষ হয়ে গেল। এই ঘটনা থেকে আপনারা এইটা শিক্ষা নিন, কোনো রকমের সমস্যা শারীরিক হলেও এবং মানসিক ফেলে রাখবেন না, তার ট্রিটমেন্ট করান এবং সঠিকভাবে করান। মানসিক রোগ কি হবে
সবাই জানলে কি ভাববে এই চিন্তাটাকে দূরে রেখে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট তাদের হেল্প নিন। এই মহিলা কিন্তু আমার ট্রিটমেন্টে থেকে এই মুহূর্তে থেরাপি নিয়ে, ফ্যামিলি থেরাপি করিয়ে তার মা তাকে কিভাবে সাপোর্ট করতে পারেন সবটা থেরাপিউটিক্যালি এগিয়ে এখন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। বাচ্চাটিকে এই মুহূর্তে তিনি সপ্তাহে 3 দিন করে দেখতে চান। নিজে একটি কাজ জোগাড় করেছেন। আগের থেকে শারীরিক সমস্যাগুলো অনেক কমে গেছে। আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছে তাকে রেফার করেছিলাম। কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট তিনি খাচ্ছেন, সে কারণে অনেকটা ভালো আছেন। কাউন্সেলিং এবং থেরাপিতে তার মনে যে নেগেটিভ চিন্তা, আমি কিছু পারবো না, ল্যাক অফ কনফিডেন্স, সেগুলো কিন্তু সরে গেছে। এখন একটি চাকরি করছেন এবং সংসারকে ফিনান্সিয়ালি স্টেবল রাখার চেষ্টা করছেন। উনিও ভালো আছেন, আপনারাও ভালো থাকুন এবং এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিয়ে মানসিক রোগ সম্পর্কে যে ভুল ধারণা, তাকে চিনতে না পারা, সেইটা সবার মধ্যে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।